এবার ট্যাব দুর্নীতিতে নাম জড়ালো নদিয়ার। অভিযোগ, সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার এই স্কুলেরও একাধিক পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গেছে অন্য ব্যাংক অ্যাকাউন্টে, যার ফলে যারা এই ট্যাবের জন্য আবেদন করেছিল তারা পাননি ট্যাবের টাকা। পরবর্তীতে স্কুলের শিক্ষকদের জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই পড়ুয়ারা। ঘটনাটি নদিয়ার চাকদহের বালিয়া হাই স্কুলের। ওই স্কুলের এক শিক্ষক জানান, পড়ুয়ারা তাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের আবেদনের সাথে দেওয়ার পর আমরা বাংলার শিক্ষা পোর্টালে সেই নাম্বার আপলোড করি, কিন্তু কিছুদিন পর আমরা জানতে পারি যে অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে আসেনি সেই ট্যাবের 10,000 টাকা। এরপর আমরা সেই বাংলার শিক্ষা পোর্টালে চেক করলে দেখতে পাই যে ওই পড়ুয়াদের নামের পাশে অ্যাকাউন্ট নাম্বার বদলে গেছে। এরপর আমরা রাজ্য শিক্ষা দপ্তর থেকে শুরু করে সকল দপ্তরে জানাই এবং চাকদহ পুলিশের কাছে লিখিত অভিযোগ করি। আমরা এখন চাই এই ট্যাবের টাকা যেটা সরকার দিচ্ছে তা যেন সঠিক ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টেই পান। কাজ করো না, কাজ করো। তোমার মাথার চিহ্নটা চলে আসছে। না না, উনি কাজ করছে, কাজের ছুটি গেছে। আমার কি যোগাযোগ করে আনতে আসতে সন্ধ্যা হচ্ছে সন্তোষপুর কদমতলা। কোন স্কুলে পড়ো? বালিয়া হাই স্কুল, কোন ক্লাস? ক্লাস 12। এই কি সমস্যা, কি তুমি কি অভিযোগ করেছো? হেডমাস্টার কাছে ট্যাবের টাকা পাইনি তার অভিযোগ করেছি। ট্যাবের টাকা পাওনি? না, ট্যাবের টাকা কোথায় গেল? ট্যাবের টাকা তো শুনছি নাকি দুর্নীতি হয়েছে নাকি। দুর্নীতি হয়েছে? তোমাদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে? তাই তো মনে হচ্ছে অন্য অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা জানতে পারলে? চাকদা থানায় তো অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, কি চাইছো তুমি? চাইছি না ট্যাবের টাকাটা যেন পাই, অনলাইনে পড়াশোনা করতে পারি, ওর জন্য ট্যাবের টাকা চাই। যারা এই যে দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা এই দুর্নীতিটা করেছে তারা যেন চলে যায় আর কি। জেলে যায়। বিভিন্ন দুর্নীতি তো সামনে আসছে, অনেকেই জেলে গেছে। কি হচ্ছে এক্ষেত্রে? কি হবে? মনে হচ্ছে এই ক্ষেত্রে হতে পারে। হতে পারে? তোমরা তো চাইছো? না, চাচ্ছি না, কিন্তু যারা যারা দুর্নীতি করেছে তারা যেন ধরা পড়ে আর কি। দাঁড়াও, কি নাম বললে? সুবীর সরকার, বালিয়া হাই স্কুল। হ্যাঁ, ক্লাস 12। এই ট্যাব নিয়ে দুর্নীতি? ট্যাব নিয়ে দুর্নীতি বলতে আমরা তো স্টুডেন্টরা যে অ্যাকাউন্ট দিয়েছে, ওরা কাগজে লিখে অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ডের সঙ্গে সেগুলো আমরা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করেছি, তখন ঠিকঠাকই ছিল। তারপরে দেখি যে কিছু অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে এবং যে 4 তারিখে টাকাটা দিয়েছে তারপরে দেখি প্রায় 20 জন স্টুডেন্টের অ্যাকাউন্টের টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কতজনের এরকম? 20 জন। এটা কোন ক্লাসে? 11-এ 3 জন আছে আর বাকিটা 12-এর। সেই নিয়ে আপনারা কোথায় দ্বারস্থ হয়েছে? এর প্রথমে আমরা আমাদেরকে ডিআইও জানিয়েছিল, আমরা তারপরে যোগাযোগ করি, সেখানে আমাদের সাইট থেকে ওদের যে অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়েছে সেগুলো করেছি, তারপরে ডিআই অফিসে ফাইল পাঠিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি তারপর জানার পরে হেডমাস্টারকে কি বলবেন? না, হেডমাস্টারই আমাকে জানিয়েছিল, তারপরে আমরা ডিআই অফিসে জানানোর পরে আবার চাকদা থানায় এফআইআর করেছি, সে কপিও আছে আমাদের কাছে, ট্রেজারিতেও জানিয়েছি।